পুরাণে বর্ণিত সপ্ত মহাদ্বীপের নামগুলি আজকে জেনে নিন। জম্বুদ্বীপ, লক্ষদ্বীপ, শালমালি দ্বীপ, কুশদ্বীপ, ক্রঞ্চ দ্বীপ, শাক দ্বীপ, পুষ্কর দ্বীপ। জম্বুদ্বীপ হচ্ছে এশিয়া বা ইউরেশিয়া মহাদেশের নাম। লক্ষদ্বীপ হচ্ছে ওশিয়ানিয়ার নাম। শালমালি দ্বীপ হলো সাউথ আমেরিকার নাম। কুশদ্বীপ হলো আন্টার্কটিকার নাম। ক্রঞ্চ দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড এবং ইউরোপের ছোটখাটো যে আইল্যান্ডগুলি আছে ওগুলোর নাম। শাক দ্বীপ হচ্ছে আফ্রিকা মহাদেশের নাম এবং পুষ্কর দ্বীপ উত্তর আমেরিকার নাম। এবং এই 7টি দ্বীপ 7টি মহাসাগর দিয়ে ঘেরা আছে। জম্বুদ্বীপ লবণ সাগর, লক্ষদ্বীপ ইক্ষুরস সাগর, শালমালি দ্বীপ মদিরা সাগর, কুশদ্বীপ ঘিয়ের সাগর, ক্রঞ্চ দ্বীপ দধির সাগর, শাক দ্বীপ ক্ষীর বা দুধের সাগর এবং পুষ্কর দ্বীপ মিষ্টি জলের সাগর। এবং একটি ইম্পর্টেন্ট কথা, পৃথিবীর সমস্ত সমুদ্রই লবণ সাগর, কিন্তু আমাদের যে ঋষি মুনিরা ছিলেন তারা এটাকে অন্যরকমভাবে বোঝাতে চেয়েছিলেন। সমুদ্রের যে জলের কালার এবং টেক্সচার সেই হিসেবে এগুলির নামকরণ করা হতো। জম্বুদ্বীপ লবণ সাগর দিয়ে ঘেরা, লক্ষদ্বীপ ইক্ষুরস সাগর দিয়ে ঘেরা, মানে সেই সাগরের জলটি ইক্ষুরসের মতো দেখতে, মানে সবুজ রঙের, এবং এই সবুজ রঙটি আসে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং কিছু ব্যাকটেরিয়ার কারণে। শালমালি দ্বীপ মধ্য বা মদিরা সাগর দিয়ে ঘেরা এবং এই রঙটি হচ্ছে রেড টাইড ব্লুম নামক একটি বৈজ্ঞানিক এফেক্টের কারণে। কুশদ্বীপ ঘিয়ের মতো সাগর দিয়ে ঘেরা। ঘি যেমন জমে গেলে উপরে একটি সাদা স্তর পড়ে যায় এবং গলে গেলে সেটি তরল হয়ে যায়, সেই রকম কুশদ্বীপের জল জমে গিয়ে বরফ হয়ে যায় এবং গলে যাওয়ার পরে তরল হয়ে সমুদ্রে চলে যায়। ক্রঞ্চ দ্বীপের সাগর দধি বা দইয়ের মতো। দই বা দধি জমে যাওয়ার পর এবং গলে যাওয়ার পর যেমন হয় সেই রকম ক্রঞ্চ দ্বীপের সমুদ্রের জলও জমে গেলে এবং গলে গেলে সেরকমই দেখতে লাগে। শাক দ্বীপ ক্ষীর বা দুধের মতো সাগর দিয়ে ঘেরা এবং এটি হয় মিল্কি সি এফেক্ট বলে একটি ফেনোমেনন আছে সেটির কারণে, এবং এই জলের রং রাতের বেলায় সাদা সাদা দেখা যায়। পুষ্কর দ্বীপ মিষ্টি জলের সমুদ্র দিয়ে ঘেরা, বা এখানে অনেক মিষ্টি জলের হ্রদ বা জলাশয় এসব আছে। আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন পুষ্কর দ্বীপের যে লেকসগুলি সেগুলিকে ফ্রেশ ওয়াটার লেকসও বলা হয়। এবং আরেকটি কথা, পুষ্কর এর শব্দের অর্থ হচ্ছে ফুল, ঠিক আছে, এবং পুষ্কর দ্বীপকে হোমল্যান্ড অফ ফ্লাওয়ার্সও বলা হয়।